4G বা 4th জেনারেশন LTE লং টার্ম ইভলিউশন নেটওয়ার্ক ব্যবস্থা। তো 4G এর নাম আমরা অনেক আগে থেকেই শুনে আসছি যে বাংলাদেশে 4G চালু হবে, অধিক আগ্রহে আমরা অপেক্ষা করতেছি যে 4G কখন চালু হবে, কখন আমরা 4G এর আওতায় আসবো এবং পুরো বাংলাদেশ 4G কভারেজ এবং 4G সুযোগ সুবিধাগুলো আমরা পাবো। তো 4G গত সপ্তাহে বাংলাদেশে চালু হলো, আর যেটা প্রথম চালু করেছে সেটা হচ্ছে গ্রামীণ ফোন। সে ব্যাপারে আমি আসতেছি, তার আগে এর নেটওয়ার্ক ব্যবস্থা, এর স্পিড বা এ থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো সেটি সম্পর্কে কিছু কথা বলে নেই। প্রথমে আসি নেটওয়ার্ক ব্যবস্থা। বিংশ শতাব্দীতে 2G নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের যাত্রা শুরু হয় বাংলাদেশে। তো তারপরে 2013 সালে 3G আসে এবং 2013 সালে যখন 3G আসে তখন এটা পুরো বাংলাদেশে কাভারেজ করতে এর অনেকটা সময় লেগে গেছে। ইভেন এখনও কিছু কিছু এলাকায় 3G এখন পর্যন্ত পৌঁছায়নি। তো তার উপর দিয়ে এখন 4G বা চালু করতে শুরু করে দিয়েছে। তো 4G চালু করার বা 4G প্রকল্প বাস্তবায়ন করার যে ধারণা বা এটা শুরু করেছিল 2016 সাল থেকে। তারপরে 2017 শেষ দিকে 4G সেবাটা চালু করার একটা কথা ছিল। বাংলাদেশের যে অপারেটরগুলো আছে সেগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল যে 4G সেবা চালু করার জন্য। তো যেটার জন্য দেরি হয়েছে সেটা হচ্ছে নিলামটা শেষ হয়েছে গত সপ্তাহে। এখন BTRC নির্দেশ অনুযায়ী পুরো বাংলাদেশে অপারেটরগুলোর 4G সেবা চালু হবে খুবই দ্রুত, যেখানে 3G সেবা চালু হতে অনেকটা দেরি হয়েছিল। যেমন প্রথমে ঢাকা বা বড় বড় শহরগুলোতে 3G সেবাগুলো চালু করেছিল, তারপরে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বা অন্যান্য জায়গায় 3G সেবা চালু করেছে। তো সেক্ষেত্রে অনেকটা টাইম লেগেছিল। তো এখন যে প্রক্রিয়ায় তারা 4Gটা চালু করবে, তো সেক্ষেত্রে তাদের বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 3 থেকে 4 মাসের মতো লাগবে পুরো বাংলাদেশে 4G সেবার আওতায় কভার করতে। ঢাকা, চিটাগাং, খুলনা এবং সিলেট এইসব এলাকায় বাংলালিংকের 4G সেবা চালু হয়ে গেছে। তো রিসেন্টলি এটা শহরগুলো তারপরে পর্যায়ক্রমে সব জায়গায় চালু করবে। সর্বপ্রথম ঢাকায় 4G সেবা চালু করে গ্রামীণ ফোন, কিন্তু গ্রামীণ ফোন বর্তমানে ঢাকা এবং চিটাগাংয়ে এর 4G সেবা চালু করেছে। এটিও অন্যান্য জেলায় খুব দ্রুত পৌঁছে যাবে। তারপরে হচ্ছে রবি। তো রবি বাংলাদেশের 64টি জেলায় খুব দ্রুততার সাথে কাজ করতেছে তাদের 4G সেবাটা দেওয়ার জন্য। মানে রবি ও টেলিটক 4G সেবা চালু করার জন্য একসাথে কাজ করতেছে। তো তাদের বিদ্যমান বর্ণালী ব্যবহার করে তারা 4G সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখন আসি 4Gর স্পিড সম্পর্কে এবং এর থেকে আমরা কিভাবে উপকৃত হব এবং 3G থেকে 4G কতটা গুণ শক্তিশালী বা এর থেকে আমরা কত গুণ স্পিড পাবো বা এ থেকে আমাদের কতটুকু নেটওয়ার্ক ব্যবস্থা কতটুকু ইনক্রিজ হয়েছে, তো সে সম্পর্কে কিছু কথা। আমরা 3Gতে নর্মালি ব্যবহার করতাম 2 Mbps বা 3 বা 4 এভাবে নর্মালি আমরা আমাদের স্মার্টফোনে ব্যবহার করতাম। তো এখন 4G আসার ফলে 4Gর স্পিড সাধারণত 3Gর থেকে 50 গুণ এটা নর্মালি থাকে। সর্বোচ্চ স্পিড হচ্ছে 50। বর্তমানে 4G স্পিড 20 Mbps থাকার কথা সত্ত্বেও এখন যেটা পাবলিশড হয়েছে, যেটা এখন বর্তমানে আমরা পাবো সেটা হচ্ছে 7 Mbps। তো 7 Mbps বলতে বোঝায় 7 মেগাবিট পার সেকেন্ড। মানে আপনি যদি কোনো একটা ফাইল ডাউনলোড দিতে যান 7 MB, তাহলে সেটা 1 সেকেন্ড সময় হবে। এই ধারণা যদি আপনার থেকে থাকে তাহলে সেটা ভুল, কারণ এখান থেকে মানুষ অনেকটা কনফিউশনে পড়ে, অনেকটা ভোগান্তিতে পড়ে এবং অনেক সময় চিন্তা করে যে আমাকে বলা হয়েছে যে 7 Mbps আমি ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো 7 Mbps, কোনো কিছু ডাউনলোড বা আপলোডের জন্য আমি 7 Mbps পাবো, মানে 7 মেগাবিট পার সেকেন্ড। এখন যদি আপনি মনে করে থাকেন 7 MB ফাইল যদি আপনি একটা ডাউনলোড দিতে যান সেক্ষেত্রে আপনার 1 সেকেন্ড সময় লাগবে, তাহলে সেটা ভুল। ব্যান্ডউইথটা মাপা হয় বিটে। তো বিট বাইট সম্পর্কে অনেকের ধারণা কম থেকে থাকবে বা এ সম্পর্কে অনেকে বুঝে না। তো সেখান থেকে বলে আপনাদের তো 4Gর যে স্পিড সেটা তো 3Gর তুলনায় অনেক কম। তো এরকম কমেন্ট বা এরকম ধারণা অনেকে করে থাকবে বা অনেকে এ সম্পর্কে অনেক কথা বলে থাকবে। তো আমি তাদের কাছে বিট এবং বাইট সম্পর্কে কিছু ধারণা করে দিই। তো এখানে আপনি যখন কোনো ফাইল ডাউনলোড দিতে যাবেন বা কোনো ফাইল নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে MB, মেগাবাইট, এবং যে আপনি স্পিডটা পাচ্ছেন সেটা হচ্ছে মেগাবিট। এখন বিট বাইট কি? 8 বিটে হচ্ছে 1 বাইট। এখন আপনি যে স্পিডটা পাচ্ছেন 7 Mbps মানে 7 মেগাবিট পার সেকেন্ড, 1 Mbps মানে 1024। এক্ষেত্রে যদি আপনি 7 দ্বারা গুণ করেন তাহলে হয় 7168 Mbps মানে মেগাবিট পার সেকেন্ড। এখন এটা হচ্ছে আপনার স্পিড। তো এখন আপনি যদি কোনো ফাইল ডাউনলোড দিতে যান সেটা হচ্ছে মেগাবাইট। এখন মেগাবাইট যখন আপনি ডাউনলোড দিতে যাবেন তখন আপনি এটাকে 8 দ্বারা ভাগ করবেন, কারণ 8 বিটে 1 বাইট। 8 দিয়ে যখন আপনি এটা ভাগ দিতে যাবেন তখন সেটা হবে 898। তো 898 প্রায় 900, মানে 900 KB। আপনার যদি একটা ফাইল ডাউনলোড দিতে যান তখন সেক্ষেত্রে 1 সেকেন্ডে 900 KB স্পিডে নামবে। তো আমি মনে করি ব্যাপারটি আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে। 7 Mbps মানে 1 সেকেন্ডে 7 মেগাবিট পার সেকেন্ড। 7 Mbps মানে 1 সেকেন্ডে 7 মেগা আপনার কোনো ফাইল ডাউনলোড হবে না। তো এটি হচ্ছে প্রধান সমস্যা, যেটি সম্পর্কে
সম্পর্কে মানুষ না জেনে অনেক সময় কমেন্ট করে বা অনেক সময় দোষ দিয়ে থাকে ব্যান্ডউইথের। তো এখন আসি 4G আপনারা কিভাবে ইউজ করবেন। তো 4G ইউজ করার জন্য নর্মালি আপনাদের কিছু রুল মানতে হবে। সেটি হচ্ছে আপনাদের সিমটা 4G তে আপডেট করে নিতে হবে। যদি আপনার সিম 4G তে থাকে তাহলে যেটা হবে আপনার হ্যান্ডসেটটি 4G সাপোর্টেড হতে হবে, মানে 4G LTE সাপোর্টেড হতে হবে। আপনার হ্যান্ডসেটটি যদি 4G সাপোর্টেড না হয় আর আপনার সিম যদি 4G সাপোর্টেড হয় তো সেক্ষেত্রে কাজ হবে না, আপনি 4G ইউজ করতে পারবেন না। তো আপনি যেটা করবেন 4G সিমটা আপনার আপডেট করে নেবেন। আর 4G আপডেট করতে হলে আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে অথবা অনলাইনে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, তো সেখান থেকে আপনারা 4G সিমটা নিয়ে নিতে পারেন। আর হচ্ছে হ্যান্ডসেটের ব্যাপারে আমি বলি, 4G হ্যান্ডসেটের বর্তমানে হ্যান্ডসেট বা স্মার্টফোনের মূল্য এতটা পরিমাণ কমিয়েছে, এটা 4G হ্যান্ডসেট কিনতে আপনাকে বেশি টাকা গুনতে হবে না আমি মনে করি। তো অল্প টাকার মধ্যে আপনি 4G সেট কিনতে পারেন। তো 4G সংক্রান্ত আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের কোনো কিছু যদি জানানো থাকে বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেগুলো গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এটা আমার কাছে জিজ্ঞেস করার কিছুই নেই। এই সূত্রগুলো আমি নিজে বানিয়ে বলছি না, এই সূত্রগুলো আমি পেয়েছি BTRC, ডেইলি স্টার এবং উইকিপিডিয়া থেকে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে বা এর সম্পর্কে আপনাদের যদি রিসার্চ করার থাকে তাহলে সেটি নর্মালি গুগলে সার্চ করে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে বা যে কোনো উপায় আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। তারপরে আমাকে যদি কিছু বলার থাকে বা আমাকে যদি কিছু জানানো থাকে তাহলে যেটি করবেন, আপনি আমার পেজে আমাকে মেসেজ দিবেন, আপনি আমার এই ভিডিওতে নিচে কমেন্ট করতে পারেন। আপনার করা কমেন্ট এবং আপনার দেওয়া মেসেজ রিপ্লাই আমি অবশ্যই দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর গিভ আস হিউজ থামস আপ। থ্যাংক ইউ।